হ্যালো। তো কাল তো আছে আমাদের বাড়িতে কার্তিক পুজো, আর তাই আজ থেকে প্রিপারেশন শুরু করে দিয়েছি। আর তোমাদেরকে তো আমি আগেই বলেছি যে আমাদের বাড়িতে পুজোর যে কোনো জিনিস সবটাই আমাদের বাড়িতে বানানো হয়। মানে আমার শ্বশুরমশাই এমন কিছু নেই যেটা বানাতে পারে না। নিমকি, নাড়ু, গজা, তারপর খই, মুড়কি, মানে যাবতীয় পুজোর যে কোনো জিনিস, মানে সেটা শুকনো প্রসাদ, শুধু ফলটুকুই আমাদের কেনা হয়, বাদবাকি সব আমাদের বাড়িতে বানানো হয়। তো সেই কারণে আমাদের পুজোর যে কোনো জিনিস, মানে এই প্রিপারেশনগুলো আমাদের এক সপ্তাহ আগেই স্টার্ট করে দেওয়া হয়। এর আগেও অনেকগুলো জিনিস আমাদের বানানো হয়ে গেছে, যেমন নিমকি, তারপর নাড়ু, তারপর মুড়কি, এগুলো আমাদের বানানো হয়ে গেছে। এখন বানানো হচ্ছে এগুলো গজা টাইপের বানানো হচ্ছে। এগুলো কি বলতো, এগুলো একটু নিমকি টাইপের জিনিস, মানে নোনতা টাইপের জিনিস। এগুলো পুজো হয়ে যাওয়ার পর আমরা এগুলো বাড়িতে রেখে দিই, মানে এগুলো টুকটাক সন্ধেবেলা চাটা দিয়ে খেতে, তারপর কেউ এলে তাকে চায়ের সাথে দিতে, এগুলো খুব ভালো লাগে। তো সেই কারণে আমাদের বেশি করেই বানানো হয়। আমার শ্বশুরমশাই যতটাই কাজের, আমি আর আমার শাশুড়িমা কিন্তু ততটাই অকর্মার ঢেকি বলতে পারো। কারণ আমার শ্বশুরমশাই এমন কিছু জিনিস নেই যেটা বানাতে পারে না, আর আমার শাশুড়িমা একদম অপোজিট, মানে কিছুই পারেন না। তাই বাবা সবসময় আমাকে বলে যে মা তো শিখলো না, তুমি তো শেখো। বাট কি শিখবো বলো তো, এগুলো এত টাফ, এই মাখানো, বেলা, কাটা, এগুলো প্রচুর টাফ। তো সে কারণে আমি শিখতে চাইও না। তবে যেহেতু বিয়ের পর থেকে বাবার বানানোগুলো দেখছি, অনেকটাই শিখে গেছি। এখন তৈরি করছি না ঠিকই, বাট প্রয়োজনে হয়তো আমি নিজেও তৈরি করে নিতে পারবো, কারণ এগুলো ইম্পসিবল কিছু নয়, আর এগুলোর মধ্যে সায়েন্সও কিছু নেই। এগুলো জাস্ট একটু শরীরের খাটুনি, আর এই খাটুনির ভয়েই মানুষ অনেক কিছু করতে চায় না। তার মধ্যে হয়তো আমিও পড়ি, কারণ এই খাটুনির ভয়, সত্যি বলছি, আমিও বানাতে চাই না। তো যাই হোক, কার্তিক পুজোর ব্লগটা আমি তোমাদের সাথে পরে পাটে শেয়ার করছি। টাটা।